একই সঙ্গে আজকে মন্ত্রিসভার বৈঠকের পাশাপাশি বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুপম পাত্রের কাছে সরাসরি যাব। অনুপম, 6 সপ্তাহ 3 দিন 45 দিন 1.5 মাসের মধ্যে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে বলে মুখ্যমন্ত্রী সরাসরি গত মন্ত্রিসভার বৈঠক থেকেই ঘোষণা করেছিলেন। আজকের গুরুত্বপূর্ণ বৈঠক বিএসএফ এর সঙ্গে কি উঠে আসছে খবর তার আগে? যেটা সূত্র দাবি করছে যে আজকের এই বৈঠকটা বেলা 1টার সময় হবে। মুখ্যমন্ত্রী তিনি উপস্থিত থাকবেন, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থাকবেন এবং একইভাবে ভূমি ও রাজস্ব দপ্তরের সচিবদেরকে ডাকা হয়েছে। তারা এই বৈঠকে থাকবেন এবং একইভাবে যারা বিএসএফের কর্তারা রয়েছেন পশ্চিমবঙ্গের বর্ডার সিকিউরিটির দায়িত্বে তারাও থাকবেন। মূলত এই বৈঠকে যেটা আলোচনা হবে, যেহেতু প্রথম ক্যাবিনেটেই সিদ্ধান্ত হয়েছে তারা জমি দেবেন, সরকার কেন্দ্রীয় সরকারকে জমি হস্তান্তর করবে এবং বিএসএফ সেখানে কাঁটাতার দেবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে গত কয়েকদিন ধরে একটা অ্যানালিসিস চলছিল এবং বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নেওয়া চলছিল। ইতিমধ্যে তুমি জানো একটা ভার্চুয়াল বৈঠকও করেছেন জেলা শাসকদের সাথে। ফলে এই জেলা শাসকদের বৈঠকেও কিন্তু সচিবরা বলে দিয়েছিলেন যে কোথায় কত জমি আছে তার একটা রিপোর্ট দিতে। সেই রিপোর্ট এসছে এবং সেই রিপোর্টের ভিত্তিতেই আজকের এই বৈঠক এবং সেখানে বিএসএফে যারা কর্তারা থাকবেন তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে রাজ্য সরকার কোথায় কোথায় কত পরিমাণ জমি দিতে পারবে এবং সেখানে কিভাবে ফেন্সিং হবে। তুমি জানো যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ডবল ইঞ্জিন সরকার চলছে, কেন্দ্র এবং রাজ্য একই সরকার, সুতরাং কাজ করতে কোনো সমস্যা হবে না, এটা কিন্তু আশ্বস্ত করা হচ্ছে। যাদের জমি নেওয়া হচ্ছে, অর্থাৎ যে সমস্ত জমি মালিকরা রয়েছেন তাদেরকে ন্যায্য দাম দিয়েই সরকার জমি নেবে এবং সেই জমির ওপর কেন্দ্রীয় সরকারের যে কাঁটাতারের ব্যাপার, বিএসএফের যে কাঁটাতারের বিষয়টা রয়েছে সেটা দেওয়া হবে। সুতরাং লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে স্ট্রং রেখে সাধারণ গ্রামবাসীদেরকে বুঝিয়ে তাদের কাছ থেকে জমি নিয়ে সেই জমি কাঁটাতার দিয়ে অনুপ্রবেশ আটকানোই এই মুহূর্তে কেন্দ্র এবং রাজ্যের একমাত্র লক্ষ্য। ফলে সেই লক্ষ্য পূরণের জন্য আজকে দ্বিতীয় ক্যাবিনেট শুরু হবে বেলা 11টায়, আর কিছুক্ষণের পর থেকে। তার 11টার থাকবে সেদিকেও সঙ্গে থাকো অনুপম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরেই সীমান্ত সুরক্ষায় রাজ্যের যে প্রাধান্য কতটা স্পষ্ট করে দিয়েছিলেন। বিএসএফকে জমি হস্তান্তরের প্রসঙ্গে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, দেখুন। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম। রাজ্যের মানুষের উন্নয়ন সুরক্ষা যেমন নিশ্চিত করবে এই সরকার, বিজেপি সরকারের কাছে প্রাধান্য একই সঙ্গে দেশের সুরক্ষা, সীমান্তের নিরাপত্তা। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ কি বলেছেন দেখুন। প্রসেস শুরু হয়ে গেছে, সেই দিন থেকে বলা হয়ে গেছে, জমির দেখা দেখি মাপ যোগ শুরু হয়ে গেছে এবং হস্তান্তরও শুরু হয়ে যাবে। যে প্রসিডিংস লাগে, সরকারি কাজের যে সিস্টেম আছে সেটা মেনেই হবে এবং খুব দ্রুত গতিতেই হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।